তো যেটা বলছিলাম যে সেকেন্ড যে বিগার যে ইউনিট সেটা হচ্ছে পারসেক। তো পারসেক মানে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট একটা। তো পারসেক মানে বেসিক্যালি তোমার সান একটা স্টার থেকে একটা স্টারের মধ্যে ডিস্টেন্স মেজার করার জন্য পারসেক ইউজ করা হয়। তো পারসেক মানে হচ্ছে পারসেকের ভ্যালু হচ্ছে পারসেক ইকুয়ালস টু 3.1 ইন্টু 10⁻16 মিটার অর ইকুয়ালস টু 3.3 লাইট ইয়ার্স। ঠিক আছে। সো বেসিক্যালি পারসেকটা কি, পারসেকটা বেসিক্যালি মানে ইট ইজ কনসিস্ট অফ টু ওয়ার্ডস, দ্যাট ইজ প্যারাল্যাক্স অ্যান্ড আর্ক সেকেন্ড। এবার প্যারাল্যাক্স কি, প্যারাল্যাক্স আমরা ছোটো ক্লাসে পড়েছিলাম মনে আছে, প্যারাল্যাক্স এরর। ঠিক আছে, ধরো আমি ফ্রন্ট করা যায় না। আচ্ছা দেখো, ধরো যদি আমি এই হাতটা আছে, হাতটা যদি আমি বা চোখ দিয়ে যদি দেখি, এই হাতটা যদি আমি ধরো বা চোখ দিয়ে দেখি, ঠিক আছে, যদি ধরো আমি বা চোখ দিয়ে দেখি, আমার মনে হবে দিয়ে আমি যেটা ডান চোখ দিয়ে দেখি, আমি মনে হবে যে আমার যে জায়গাটা মনে হচ্ছে একটু এদিক থেকে বা দিক থেকে ডান দিক হয়েছে, আমার মনে হবে। ঠিক আছে, এই হাতটা আছে, এই হাতটাকে তুমি একটা প্রথমে বা চোখটা বন্ধ করে ডান চোখ দিয়ে দেখো, এবার ডান চোখটা বন্ধ করে বা চোখ দিয়ে দেখো, দেখবে তোমার যে হ্যান্ডের যেই পজিশনটা তোমার মনে হবে একটু চেঞ্জ হয়েছে। তো বেসিক্যালি তো যখন এই যে ধরো অ্যাস্ট্রোনমার্স যারা আছে আর কি, তারা ধরো এই ধরো তোমার সান আছে, তো আর্থ ধরো এখানে আছে, তো যখন সে আবার যখন এখানে চলে আসে ঘুরে, তখন কি করে এই সানের যে ডিস্টেন্স বা এখান থেকে যদি কোনো একটা স্টারের যে ডিস্টেন্স, সেটার মনে হয় যে হালকা তোমার চেঞ্জ হয়েছে। তো এইটা হচ্ছে বেসিক্যালি সেমি মেজর অ্যাক্সিস যেটাকে বলে। এই সেমি মেজর অ্যাক্সিস এবং তোমার এইটা হচ্ছে এই স্টার এই সান থেকে ততক্ষণে তোমার কিন্তু আর্থ কিন্তু তোমার 6 মাস কভার করে ফেলেছে, এবং এই আর্থ আর সানের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট তোমার কভার করে নিয়েছে। তাহলে এই যে প্যারাল্যাক্স, যে একটা জায়গা থেকে আমি যেই মানে বেসিক্যালি যে প্যারাল্যাক্স যেটা হচ্ছে আর কি, এবং বা বলতে পারি যে ডিস্টেন্স, ধরো সান থেকে তোমার আর্থের সেমি অরবিটাল যে ডিস্টেন্সটা, সেটাকে আমি সেন্টার অফ দ্য সান থেকে সেমি অরবিটাল ডিস্টেন্স সেটাকে আমরা পারসেক বলি। তো এই পারসেক ইউনিট আমরা আগেই বলেছি 3.1 ইন্টু 10⁻16 মিটার পার সেকেন্ড, আর দ্যাট ইজ 3.3 লিটার লাইট ইয়ার্স। তো এটা বেসিক্যালি বড় ডিস্টেন্সগুলোকে মাপার জন্য ইউজ করা হয়। আচ্ছা, এবার যেটা ব্যাপার হলো যে স্মলার ইউনিটে আছে, অনেক তোমার স্মলার ইউনিট আছে যেগুলো হচ্ছে তোমার অ্যাংস্ট্রম। আমার বোর্ডটা কয়েকদিন ধরে প্রবলেম করছে, বুঝতে পারছি না, যে কোনো কালি দিয়ে লিখছি মানে তোমার মানে কালিটা ঠিকঠাক পড়ছে না, কী প্রবলেম বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, অ্যাংস্ট্রমকে ছোটো আমরা এর ওপরে একটা ছোট্ট একটা ডিগ্রি সাইন দিয়ে বসে। সো তোমার 1 অ্যাংস্ট্রম ইকুয়ালস টু, এরও ইউনিট আছে 1 অ্যাংস্ট্রম হচ্ছে বেসিক্যালি কি, 1 অ্যাংস্ট্রম ইজ দ্য 1/10⁻10th পার্ট অফ আ মিটার। এটাকে আমি এইভাবে বলতে পারি 10⁻−10 পার্ট অফ দ্য মিটার, যেটা আমরা অ্যাকচুয়ালি তোমার তো একটা রিলেশন আছে 1 অ্যাংস্ট্রম ইকুয়ালস টু 10⁻−1 ন্যানোমিটার, or 1 ন্যানোমিটার ইকুয়ালস টু 10⁻10 অ্যাংস্ট্রম। তো খুব সিম্পল জিনিস। এরকম ফার্মি আছে, ফার্মি মানে হচ্ছে তোমার 1/10/15 পার্ট অফ আ মিটার। ঠিক আছে, তো 1 ফার্মি মানে 10⁻−15 মিটার অবভিয়াসলি। তো এরকম অনেক ইউনিট রিলেশনস আছে, রিলেশনসগুলো বইতে লেখা আছে, পড়ে নেবে। মানে সাম ইউনিট আছে, সাম ইউনিট দেওয়া আছে, কুইন্টাল দেওয়া আছে, ম্যাট্রিক দেওয়া আছে, এগুলো তো আগেই পড়েছে, একটু পড়ে নেবে এই জিনিসগুলো। আচ্ছা, তো নন মেট্রিক ইউনিট যদি অফ মাস যদি আমরা আসি, নন মেট্রিক ইউনিট অফ মাস যদি আমরা আসি, তাহলে আমার যেটা আসে যে ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে আমার অ্যাটমিক মাস ইউনিট, AMU, অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট মানে AMU। তো অ্যাটমিক মাস ইউনিট মানে কি, অ্যাটমিক মাস ইউনিট, অর যেটাকে আমরা বলি ইট ইজ বেসিক্যালি দ্য 1/12 অফ দ্য মাস of 1 কার্বন 12 অ্যাটম। ঠিক আছে, আর কার্বনের মাস কত জানো, C12 এর মাস কত জানো, অ্যাভোগাড্রো নাম্বারস
ঠিক আছে, তাহলে দ্য মাস অফ 6.02 10⁻26 অ্যাটমস অফ, এই লাইনটা লিখে নাও, অফ কার্বন ইজ 12 kg। আচ্ছা, ঠিক আছে। তো 1 AMU এর একটা রিলেশন আছে 1 অ্যাটমিক মাসের সাথে, তোমার কেজি রিলেশন আছে, সেটা হচ্ছে, তাহলে এটা কি জানি আমরা, 1/12 ইন্টু 12/6.02 ইন্টু 10⁻, তোমার 26, এটা অ্যাভোগাড্রো নম্বর বেসিক্যালি, দ্যাট ইজ ইকুয়ালস টু 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি। এই ইউনিটটা ইম্পর্টেন্ট, ভালো করে নোট ডাউন করে রাখো, অঙ্ক করতে হয়তো লাগতে পারে। আচ্ছা, এবার হচ্ছে যে ইউনিট অফ টাইম। তো ইউনিট অফ টাইমে বেসিক্যালি ইউনিট অফ টাইমে যে বেসিক্যালি ফার্স্ট যেটা ইউনিট অফ টাইমটাকে কীভাবে ডিফাইন করতে পারি, 1 সেকেন্ডকে আমি ডিফাইন করতে পারি, 1 সেকেন্ড ইজ ডিফাইন্ড অ্যাজ 1/86400 পার্ট অফ আ মিন সোলার ডে। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ড ইকুয়ালস আমি বলতে পারি 1/86,400 ইন্টু 1 মিন সোলার ডে। সোলার ডে মানে নিশ্চয়ই জানো, সোলার ডে মানে আর্থ একটা রোটেশন করতে, আর্থ একটা ফুল রোটেশন করতে যত সময় নেয়, দ্যাট ইজ 1 সোলার ডে। খুব সিম্পল। আচ্ছা, তারপর কি বড় বড় কনভার্সন আছে, এগুলো বেসিক্যালি পরীক্ষায় আসে না। আচ্ছা, তো 1 যদি স্মলার ইউনিট অফ টাইমে যদি আসি, তো স্মলার ইউনিট অফ টাইমে যেটা ফার্স্ট যেটা তোমার আছে সেটা হচ্ছে তোমার মিলি সেকেন্ড, এমএস অর মিলি সেকেন্ড, এমএস মানে এমএস ধোনি না, মিলি সেকেন্ড, এবং 1 মিলি সেকেন্ড ইকুয়ালস টু 10⁻³ সেকেন্ড। আরেকটা আছে 1 শেক, শেক মানে মিল শেক নয়, শেক একটা ইউনিট টাইমের 10⁻⁻8 সেকেন্ডস। এগুলো স্মলার ইউনিট, অনেক বিগার ইউনিটও আছে, বড় বড় ইউনিটও আছে। বড় বড় ইউনিট যেমন হয় সেটা হচ্ছে তোমার মিনিটস, 1 মিনিট মানে ইজ এ ডিউরেশন অফ 60 সেকেন্ডস, আমরা জানি, সবাই জানি। আওয়ার, ডে, মান্থ, এসব তো আছে, এগুলোর কী বলবো। তারপর লুনার মান্থ আছে, ঠিক আছে, তারপর তোমার ইয়ার আছে, এসব তো আছেই, এগুলো ডেফিনেশনস আর কী বলবো নতুন করে। আচ্ছা আচ্ছা, লিপ ইয়ার জানোই নিশ্চয়ই, লিপ ইয়ারের ব্যাপারে কী বলবো। ডেকেড, ডেকেড মানে 10 বছর, ঠিক আছে। তো 1 ডেকেড ইকুয়ালস টু একটা রিলেশনে, সব কিছুতে এখানে একটা রিলেশন তৈরি হয়েছে নতুন নতুন। 1 ডেকেড ইকুয়ালস টু তোমার 10 ইয়ার্স, দ্যাট ইজ ইকুয়ালস টু 3.1536 ইন্টু 10⁸ সেকেন্ডস। বুঝতে পারলাম? কি বাজে প্রেজেন্টেশন আমার স্টুডেন্টরা ছাড়া যেন কেউ না দেখে এই ভিডিও, কী করবো। আচ্ছা, তারপরে সেঞ্চুরি। সেঞ্চুরি হচ্ছে, সেঞ্চুরি মানে 100 বছর, 1 ইয়ার্স আমরা জানি, ঠিক আছে। সেঞ্চুরির রিলেশনস আছে, সেটা হচ্ছে সেঞ্চুরি, আর যদি আমি 1 সেঞ্চুরি ইকুয়াল সেঞ্চুরি আর সেকেন্ডের রিলেশন বার করতে চাই, এটা বড় রিলেশন হবে, ইকুয়ালস টু 100 ইয়ার্স, দ্যাট ইজ ইকুয়ালস টু 24 ইন্টু 366 প্লাস 76 ইন্টু 365। এখানে 100 বছরের মধ্যে তোমার 24টা লিপ ইয়ার আছে আর 76টা তোমার নন লিপ ইয়ার আছে। তো আমি এটা প্লাস করে দিলাম, প্লাস করে আমার 36524 ডেজ হয়ে গেল।
দ্যাট ইজ ইকুয়াল টু সেকেন্ডস ইন ইয়ার্স, তাহলে 3.16 ইন্টু 10 টু দি পাওয়ার কত আসবে? তো 3.16 ইন্টু 10 টু দি 9 সেকেন্ডস। তো এটাও বইতে আবজা আছে, ভালো করে এটা লিখে নাও পারলে, ঠিক আছে? এটা বই থেকে বুঝতে পারবে না, খুবই আবজা আছে, জুম করলে আরও ফেটে যাবে। তো 10 টু দি পাওয়ার 9 সেকেন্ডস আছে। আচ্ছা, তারপর এটা এই ইউনিট, এই কনভার্সনটা লিখে নাও প্লিজ। আর তারপর 1 মিলিনিয়াম মানে 100 বছর, সরি 1000 ইয়ার, কী সব বলছি। 1 মিলিনিয়াম মানে হচ্ছে 1000 ইয়ার, স্পেলিংটা ভুল লিখলাম না, হ্যাঁ। মিলিনিয়াম ইকুয়াল 1000 ইয়ার্স, আর 1 মিলিনিয়াম ইকুয়ালস টু, সেকেন্ডসে আনতে হয়। ইউনিটসগুলো খুব ইম্পর্টেন্ট, ছোটোখাটো পরীক্ষা আসতে পারে, ছোটোখাটো পরীক্ষা না, বড় বড় পরীক্ষায় আসতে পারে, কিন্তু ছোটো ছোটো এক্সাম নম্বরে আসতে পারে, ঠিক আছে? কনভার্সনস আছে, কনভার্সনসগুলো পড়বে। আচ্ছা, তো কিছু ডিরাইভড ইউনিট দেওয়া আছে, আমি কিছু ডিরাইভড ইউনিট দেখাচ্ছি, ভালো করে দেখো। তো যদি কোয়ান্টিটি, ফার্স্ট অফ অল ডেফিনেশন মানে আমরা কি জানি, ডেরাইভড ইউনিট কি জানি, আর হচ্ছে তোমার অ্যাব্রিভিয়েশনস, সাইন যেটাকে আমরা বলি, সিম্বল। এত বড় টার্ম না জেনে সিম্বল জানলেই চলবে। তো ধরো আমার কি আছে, এরিয়া মানে আমরা কি লেন্থ ইন্টু ব্রেথ জানি আমরা, ডিরাইভড ইউনিট কি মিটার ইন্টু মিটার, দ্যাট ইজ ইকুয়ালস টু মিটার স্কোয়ার। ভলিউম মানে আমরা কি জানি, ভলিউম মানে আমরা জানি লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, তাই তো? যখন 3 ডাইমেনশনাল ফিগার, তাহলে মিটার ইন্টু মিটার ইন্টু মিটার, দ্যাট ইজ ইকুয়ালস টু মিটার কিউব। ডেন্সিটি মানে আমরা জানি মাস বাই ভলিউম। আচ্ছা, দুটোই মাসের ইউনিট হচ্ছে কিলোগ্রাম, ভলিউমের ইউনিট হচ্ছে তোমার মিটার কিউব, এসে ইউনিটের কথা বলছি আমি, এটা তো কেজি পার মিটার কিউব হয়ে গেল। তো এরকম করে যদি আমি ফোর্স যদি আসি, ফোর্স মানে হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, কিলোগ্রাম ইন্টু মিটার বাই সেকেন্ড স্কোয়ার, এস মানে সেকেন্ড, আর এটাকে আমরা নিউটনও বলি। আর এর ইউনিট যদি আসি, দেখো আমরা বেরিয়ে চলে এলাম, ইউনিট এখানে লিখছি, এর ইউনিট হচ্ছে তোমার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, অবভিয়াসলি, আর নিউটন আমরা বলি। আরও আছে বইতে এই ডিরাইভ ইউনিটসগুলো একটু দেখে নেবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা যে পার্টটাতে আমরা যাব, প্রচুর আছে, আরও কয়েকটা দেখাই, বইতে প্রচুর আছে, এই কয়েকটা ছেড়ে দেওয়া উচিত হবে না। পাওয়ার মানে হচ্ছে ওয়ার্ক বাই টাইম, তাহলে ওয়ার্ক মানে হচ্ছে তোমার, এটাকে আমি বলতে পারি কিলোগ্রাম ইন্টু মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার ইন্টু সেকেন্ড ডিভাইডেড বাই সেকেন্ড, দ্যাট ইজ ইকুয়ালস টু কেজি মিটার স্কোয়ার টু দি পাওয়ার মানে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এরকম আরও আছে তোমার ইলেকট্রিক্যাল পাওয়ার, তার ইউনিটস হচ্ছে তোমার পোটেনশিয়াল ইন্টু কারেন্ট, আচ্ছা, তারপর হচ্ছে তার ডিরাইভড ইউনিট হচ্ছে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, ঠিক আছে? আর ওটাকে আমরা ওয়াট বলি, আর যেটা ওর সিম্বল হচ্ছে তোমার ওয়াট ওর ভলিউম অ্যাম্পিয়ার, ভিএ। যাই হোক, এই হলো কয়েকটা আছে, আরও কয়েকটা বইতে আছে, একটু পড়ে নেবে। আচ্ছা, এবার হচ্ছে যে এই যে ইউনিটসগুলো আমরা লিখবো না, এই ইউনিটগুলো আমরা যে লিখবো তার গাইডলাইন্স ফর রাইটিং দ্য ইউনিটস। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে ফার্স্ট গাইডলাইন হচ্ছে যেটা,
যে এটা ফার্স্ট অফ অল দ্য সিম্বল ফর এ ইউনিট উইচ ইজ নট নেম অফ দ্য সায়েন্টিস্ট ইজ রিটেন এ স্মল লেটার। যেমন যেগুলো তাদের অনেক থাকে যেটা সায়েন্টিস্টের ওপর ডিসকভার হয়, তার ইউনিটগুলো হয় সেইগুলোর ওপরে যারা ডিসকভার করে তাদের নামেই হয়ে যায়। তো যেগুলো তোমার সায়েন্টিস্টের নামে হয় না সেগুলো সবসময় তোমার সেকেন্ড মানে স্মল লিটার লেখা হয়। যেমন মিটারের ইউনিট হচ্ছে তোমার এম, কিলোগ্রামের কিলোগ্রামটা না কেজিতে লিখে লিখে অভ্যাস হয়ে সবসময় কেজি লিখে ফেলি, এগুলো সব স্মল ইউনিটে বসে না। আচ্ছা যেগুলো সায়েন্টিস্টের উপরে ডিসকভার করা হয়, যারা সায়েন্টিস্টদের মানে যেগুলো হচ্ছে তাদের সায়েন্টিস্টের ওপরে নাম মানে সায়েন্টিস্টের ডিসকভার করেছে, তারা ইলেকট্রিক কারেন্ট ডিসকভার করেছে, তো তার নামের ওপর তোমার যে ইলেকট্রিক রেজিস্ট্যান্স ডিসকভার করেছে, ঠিক আছে, বা ধরো ইলেকট্রিক রেজিস্ট্যান্স ডিসকভার করে তার নামই ওম হয়ে গেছে, তার নামেই তোমার টাইটেলটাই ওম তোমার যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। যেগুলো তোমার সায়েন্টিস্টরা ডিসকভার করে তাদের নামের সাথে সেগুলো তোমার অ্যাড হয়ে যায়, সেটা তোমার তোমার নাম সেই নামগুলো তোমার সিম্বলে অ্যাড হয়ে যায়, সেগুলো ক্যাপিটাল লেটার্সে লেখা হয়। যেমন ধরো ফর এক্সাম্পল ধরো নিউটন আমরা সায়েন্টিস্টের নাম আমরা জানি, তার সিম্বল হচ্ছে N। যেমন জুলের জন্য হচ্ছে ক্যাপিটাল J, ওয়াটের জন্য W। আচ্ছা, তো তারপর দেখো থার্ড যেটা যে একটা ইউনিটের ফুল নেম, সেটা আইদার ইরেসপেক্টিভ অফ দ্য ফ্যাক্ট যে এটা সায়েন্টিস্ট ডিসকভার করেছে বা ডিসকভার করেনি, সেটা সবসময় তোমার লোয়ার, সেটা ডাজেন্ট ম্যাটার যে তোমার সায়েন্টিস্টরা ডিসকভার করেছে বা ডিসকভার করেনি, বা তাদের সায়েন্টিস্টের নামে রাখা হয়েছে বা নামে রাখা হয়নি, বাট যাই হোক না কেন, বাট ইট ইজ অলওয়েজ রিটেন উইথ আ লোয়ার ইনিশিয়াল, যেমন ধরো এই যে কিলোগ্রাম, ঠিক আছে, কিলোগ্রামকে এরকম লেখা, কে ছোট করে লেখা হয়, কে ডবল, কে ক্যাপিটাল, এরমভাবে লেখা হয় না। মিটারের এম কোনো দিন বড়ো লেখা হয় না, ঠিক আছে। জুলের তোমার যে জুল যেটা, সেটা কোনো দিন তোমার বড়ো হাতের লেখা হয় না, পুরোটাই লোয়ার ইনিশিয়াল, মানে ক্যাপস কোথাও ইউজ করা হয় না কোনো সময়। তোমার পাতিকতা বলার কথা মানে হচ্ছে, আমার কথা বলা মানে হচ্ছে যে তোমার কোনোদিন তোমার সিম্বলে কোনো সময় ক্যাপিটাল লেটার ইউজ করা হয় না, সবসময় লোয়ার ইনিশিয়ালি তোমার ইউজ করা হয়। আচ্ছা, এবার হচ্ছে তোমার যে এই কম্পাউন্ড যখন একটা তৈরি, একটা কম্পাউন্ড মানে অনেক করে ইউনিট একসাথে জুড়ে গিয়ে তোমার হচ্ছে, ঠিক আছে, যখন ইউজ করা হয় তখন ইজ ফর্ম উইথ দ্য মাল্টিপ্লিকেশন 2 or more ইউনিট। পরে এই যে 2 or more মাল্টিপ্লিকেশন মানে ইউনিটের মাল্টিপ্লিকেশন পরে ডট প্রোডাক্ট তোমার ক্রস প্রোডাক্ট পরে পড়বে। সো ইট ইজ পুটিং বাই আর ডট প্রোডাক্ট ক্রস আর লিভিং এ স্পেস বিটুইন দ্য টু সিম্বলিক, মানে দুটো ইয়ের মধ্যে তোমার ডট বা মাল্টিপ্লিকেশন সাইন তোমার ইউজ করা। যেমন ধরো তোমার ইউনিট অফ টর্ক লেখা হয় কি নিউটন মিটার, और न्यूटन মানে n ডট m और n ইন্টু m और n m। সিম্বল ক্যাপিটাল হতেই পারে, কিন্তু তোমার কোনোদিন কোনোদিন ক্যাপিটাল কিন্তু শুরু হবে না, ঠিক আছে। আর যখন আমরা নেগেটিভ পাওয়ার ইউজ করা হয় তখন আমরা কী করি, তখন আমরা সেটা একটা ইউনিটের সাথে ডিভাইড করে দিই। যেমন ধরো নিউটন পার, যেমন ধরো তোমার কী বলো, এই তোমার ধরো কেজি পার মিটার স্কোয়ার, ঠিক আছে। এটাকে এইভাবে লিখতে পারি, কেজি ইন্টু m⁻⁻², লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার ইউনিট কোনো দিন তোমার প্লুরাল ফর্মে লেখা হয় না। কোনো দিন শুনেছো যে মিটার্স বা তোমার কিলোমিটার্স বা তোমার কী বলে সেন্টিমিটার্স, কোনোদিন প্লুরাল ওয়ার্ডে কোনোদিন লেখা হয় না। আচ্ছা, তো আমরা অনেক সময় যে এক্সপোনেন্ট পাওয়ার বা এক্সপোনেন্টকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করি, ধরো কিলোওয়াট আছে, তো কিলোওয়াটের
এটাকে এর পাওয়ারটা বাড়ানোর জন্য আমরা কী করি, অনেক সময় প্রিফিক্স অ্যাড করে দিই একটা, যেমন কিলো, এই যে কিলোওয়াটকে এই কিলো 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 মেগাওয়াট, যেটা কিলোওয়াট তো ঠিক আছে, তাহলে কিলো মেগাওয়াট এটা না বলে আমরা এটাকে গিগাওয়াট বলি, অনেক সময় জিডাব্লিউ বলি। ঠিক আছে, বাকি এক দুটো আছে ওটা দেখে নিতে পারবে। আচ্ছা, এবার ধরো কিছু অঙ্ক আছে, কিছু এক্সাম্পলস আছে, কিছু নিউমেরিক্যালস আছে, এগুলো একটু করাই। তো ধরো বলেছে কি, আমার বলেছে মাস অফ অ্যান অ্যাটম বলে দিয়েছে, অ্যাটম অফ অ্যান অক্সিজেন বলেছে 16 ইউনিট, আমাকে এটা কেজিতে আনতে বলেছে, এক্সপ্রেস ইট ইন কেজি। তাহলে কী করবো আমি, আমরা জানি যে 1 ইউনিট ইকুয়ালস টু 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি। তাহলে 6 ইউনিট কত হবে, অবভিয়াসলি 16 ইন্টু 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি। তো এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমার এটা আসে 2656, এখানে একটা তোমার 10⁻⁻1 হয়ে যাবে, ইন্টু 10⁻⁻1 টু 10⁻⁻27, সরি +1 -1 কোথার থেকে আসবে, এটা ক্যালকুলেট করলে তোমার আসবে 2656 ইন্টু 10⁻⁻26। বুঝতে পারলাম? আচ্ছা, এই ইউনিটগুলো একটু পড়তে হবে, আর কিছুই না। তাহলে আমাকে বলেছে যে দ্য সাইজ অফ আ পার্টিকেল, দ্য সাইজ অফ অ্যান পার্টিকেল বলেছে 4.6 মিউ। ঠিক আছে, আমাকে বলেছে এক্সপ্রেস ইন, এসব কনভার্সনস বইতে পেয়ে যাবে, এক্সপ্রেস ইট ইন মিটার। তাহলে আমার কী আছে দেখো, 1, আমি কি জানি যে 1 সাইজ অফ পার্টিকেল 4 মিউ, তাহলে 1 মিউ মানে কি, আমি 10⁻⁻6 মিটার, এটা খুব সিম্পল। তাহলে 4.6 ইন্টু 10⁻⁻6 করে দাও, যেটা আনসার হবে সেটা, এটাই আনসার রেখে দাও, আর কী ক্যালকুলেশন করবে এটা। আচ্ছা, তারপর দেখো বলেছে এক্সাম্পল 3, বলেছে আর্থ থেকে, এটা আর্থ থেকে স্টারে, ইট টেক্স 5 years ফর আ লাইট টু ট্রাভেল ফ্রম আ স্টার। স্টার থেকে আর্থে লাইট পৌঁছতে 5 বছর লাগে, 5 লাইট ইয়ার্স মানে বেসিক্যালি। এক্সপ্রেস দ্য ডিস্টেন্স অফ দ্য স্টার ফ্রম দ্য আর্থ ইন লাইট ইয়ার। তাহলে বেসিক্যালি এই আর্থ থেকে, স্টার থেকে আর্থের ডিস্টেন্স বার করতে বলেছে, কিসে কিসে, প্রথমে লাইট ইয়ার্সে বার করতে বলেছে, তারপরে বলেছে কিলোমিটার্সে বার করতে। তাহলে কী আছে দেখো ভালো করে, আমি জানি যে তাহলে 5 ইয়ার মানে ওটাই 5 লাইট ইয়ার্স হয়ে গেল, তাই তো 5 মানে যে 5 ইয়ার্স, লাইট ইয়ার্সের ডেফিনেশন কি, দ্য ডিস্টেন্স ট্রাভেলস বাই দ্য স্টার ইন 1 ইয়ার। তাহলে 5 বছর নেয় লাইট ট্রাভেল করতে, তাহলে 5 ইয়ার্স, ফার্স্টের আনসারটা পেয়ে গেল 5 লাইট ইয়ার্স। আর সেকেন্ড বলেছে যে কিলোমিটার, তো কিলোমিটার মানে 1 লাইট ইয়ার ইকুয়ালস টু, আমরা আগেই ইউনিটটা আমাদের বইতেই কনভার্সনটা ছিল, 1 লাইট ইয়ার ইকুয়ালস টু 9.3 10⁻12 কিলোমিটার। তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 5 লাইট ইয়ার মানে 5 ইন্টু 9.3 ইন্টু 10⁻12। আমি বলবো এটাকে নাড়াচাড়া করো না, জাস্ট এটাকে মাল্টিপ্লাই করো, এটাকে মাল্টিপ্লাই করে তোমার আসছে, তোমার কত আসবে, 4.65 ইন্টু এটাই কাজ করে 10 করে দাও, 465 হতো, তো এটা ইন্টু 10 46.5 হতো, 46.5 আমি 4.6 ইন্টু 10 লিখতে পারি, টু 10⁻12, দ্যাট ইজ ইকুয়ালস টু 4.65 ইন্টু 10⁻30। তো 4 কি বলেছে, দ্য অ্যাভারেজ মাস অফ অ্যাটম অফ ইউরেনিয়াম ইজ 3.9 10⁻−25। ঠিক আছে, ভালো কথা। ইউরেনিয়াম অ্যাটমের অ্যাভারেজ মাস হচ্ছে 3.9 ইন্টু 10⁻−3.9 ইন্টু 10⁻−25 কেজি। আমাকে বার করতে ফাইন দ্য নাম্বার অফ অ্যাটমস 1 গ্রাম অফ ইউরেনিয়াম, মাই গড। তাহলে 1 গ্রাম অফ ইউরেনিয়ামে নাম্বার অফ অ্যাটমস কত আছে, তাহলে বেসিক্যালি দেখো, তো গিভেন মাস অফ ইউরেনিয়ামে 3.9 10⁻−25 কেজি, তাহলে এটাকে দেখো আমি গ্রামে নিয়েছি, গ্রামে নিয়ে আসতে 10⁻³ দিয়ে ডিভাইড করতে হবে,
3.9 ইন্টু 10⁻⁻25কে যদি আমি কেজিতে আছে যদি গ্রামে নিয়ে যেতে চাই, তাহলে ইন্টু আমি ডিভাইড কেন করবো, কেজি থেকে গ্রামে নিয়ে যেতে হলে তোমার 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে, তোমার এখানে 3টে পাওয়ার কমে যাবে, তাহলে 10⁻22 গ্রাম হয়ে গেল। এবার আমি কি জানি, আমরা জানি যে দ্য নাম্বার অফ অ্যাটমস in 1 gram of uranium equals to 1 by কি 1 by তোমার mass of তোমার কি 1 atom of uranium। এই ফর্মুলাটা এই ইয়েটাও আছে, ওই তো দেখে নেবে, ঠিক আছে। তাহলে এইটা আমার ডিভাইড করলে কত হচ্ছে 1 by 3.9 ইন্টু 10⁻⁻22। এটা উল্টে গেলে এখানে কিছু 1 আছে, তাহলে এটা উল্টে গিয়ে তোমার একটা পাওয়ার কমে গেল -20 আর 1 by 3.9 করবে, করে দেখবে তোমার 2.6 আসে। এত তোমার নাম্বার অফ অ্যাটমস তোমার আছে, বলতে পারলো।